ছোট মাছ কার না খেতে ভালো লাগে? ছোট বড় বেশিরভাগ মানুষেরই আসলে নদীর ছোট মাছ খুব পছন্দ। আর সেটা যদি হয় আরও ঝোল, টমেটো দিয়ে ঝোল, তাহলে তো আর কথাই নেই। এবং তার সাথে যদি থাকে ভেন্ডি ভাজি, আসলে ভেন্ডি তো কম বেশি সবারই খুব পছন্দ, আর আমার তো খুব পছন্দ। তার সাথে যদি হয় এরকম ভেন্ডি ভাজি এবং সাথে যদি থাকে শাক ভাজি, তাহলে তো গাইস আর কথাই নেই। বিন্দাস ভাবে গাইস খাওয়া যায়। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। সো গাইস দেখো আমার সামনে কি আছে, তাজা তাজা নদীর ট্যাংরা মাছ। আর এই মাছটা দিয়ে আজকে আমি আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করব। তো ফার্স্ট অফ অল আমি মাছটাকে আগে কেটে নেব সুন্দর করে। এই যে দেখো গাইস, আমার অলরেডি মাছটা কাটা হয়ে গেছে, আর এই যে মাছটা আমি খুবই সুন্দরভাবে কাটছি। তো এই মাছটাকে এখন আমি হালকা করে ভেজে নেব মশলা দিয়ে। তো এই যে দেখো আমি অলরেডি ভাজা আমার শেষ পর্যায়ে মাছটা আমি ভেজে নিচ্ছি, এবং আরেকটা চুলায় আমি টমেটো এবং আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে যখন আলুটা সিদ্ধ হয়ে আসবে, তো আমি এর ভিতরে মাছটা দিয়ে দিব। তো গাইস আমার আলুটা অলরেডি সিদ্ধ হয়ে আসছে, তো এখানে আমি এই যে ভাজা মাছ, ধনেপাতা দিয়ে দিছি। তো এখানে আমি আরো অ্যাড করছি যে ফাঁকি জিরাটা, যেটাকে আমরা তেলে নিই। তো ওই জিরার ফাঁকিটা দিছি। তো এই জিরার ফাঁকিটা দিলে তরকারির স্মাইলটা সুন্দর আসে। তো গাইস আমার অলরেডি দেখো মাছের ঝোল রান্নাটা হয়ে গেছে। গাইস কি বলবো, এত সুন্দর গ্রান আসছে, খুবই ভালো হয়েছে। আর গাইস এখানে দেখো আমি ভেন্ডিটাকে অলরেডি ধুয়ে আমি জালের ভিতরে রেখে দিছি আর 1 ঘন্টা আগে, যাতে পানিটা ঝরে যায়। কারণ গাইস ভেন্ডিতে পানি থাকলে বিজলা হয়ে যায়। তো আমি এখন ফার্স্ট অফ অল ভেন্ডিটা কেটে নেব। এই যে দেখো আমি ভেন্ডিটাকে একটু বড় বড় পিস করে কাটছি, যাতে ভাজি করার সময় ভেন্ডিটা ভেঙে না যায়। তো এই জন্য গাইস আমি দেখো ভেন্ডিটা কেটে নিছি। আর এখানে আমি একটা পাত্রে পেঁয়াজ, কাঁচা মরিচ এবং মশলা দিয়ে ভালো করে ভেজে নিতেছি। তো গাইস এখানে এখন আমি কাটা যে ভেন্ডিটা আছে ওটা দিয়ে দিব। এই যে দেখো ভেন্ডিটা গাইস, আমার হাতে যে ভেন্ডিটা দেখতেছো কাটা ভেন্ডিটা, তো এটা আমি এখন এই ভাজা পেঁয়াজের ভিতর দিয়ে দিব। দেখো এখন আমি এটাকে ভালো করে নেড়ে নেব। দেখো ভেন্ডিটা, আমি জানি না গাইস ভেন্ডি ভাজি কার কেমন লাগে। আসলে ভেন্ডি খুবই ভালো একটা সবজি। তো অনেকের হয়তো বা অনেক অপছন্দ হয়, ভেন্ডি খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা খেতে চায় না। বাট আমার তো গাইস ভেন্ডি খুবই পছন্দ একটা সবজি। আর আমার খুব ভালো লাগে ভেন্ডি ভাজি খেতেও। তো এই যে আমি মশলাটাকে ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি ভেন্ডিতে, দেখতেই পাচ্ছ। তো তোমাদের কার কার ভেন্ডি ভালো লাগে তারা কমেন্ট বক্সে জানাবে। তো গাইস এই দেখো ভেন্ডিটাকে ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি, যাতে প্রতিটা ভেন্ডিতে মশলা লাগে। আর গাইস এখানে আমি হলুদের পরিমাণটা কম দিয়েছি, কারণ আসলে আমার একেবারে হলুদ ভেন্ডি ভাজি পছন্দ না। সো গাইস এই যে দেখো আমার অলরেডি ভেন্ডি ভাজি হয়ে গেছে। দেখো আমি ভেন্ডিটা মোটা করে কাটছিলাম, বাট তারপরেও কিন্তু ভেন্ডিটা একটু একটু ভেঙে গেছে। যাই হোক গাইস আমার ভেন্ডি ভাজিটা হয়ে গেছে। তো এখন আমি অন্য একটা পাত্রে জাস্ট ভেন্ডি ভাজিটাকে ঢেলে নেব, এবং এই পাত্রে আমি আবার দেখো এখানে পেঁয়াজ আর রসুন কাটা আর কাঁচামরিচটাকে ভেজে নিচ্ছি, কারণ আমি শাক ভাজি করবো, পাট শাক ভাজি। তো আমি এটার ভিতরে করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এটা লাল হয়ে গেছে ভাজা। এখন আমি এই যে পাট শাকটাও আমি আগে ধুয়ে রেখেছি যাতে পানিটা ঝরে যায়। তা আমি এখন এই শাকটা দিয়ে দিব এই পেঁয়াজ আর রসুনের ভেতর। তো গাইস পাট শাক তো জানোই খুব উপকারী, আর পাট শাক আমার খুব পছন্দ। তো আমিও পাট শাক আজকে ভাবলাম সব পছন্দের তরকারি রান্না করি। তো এই যে পাট শাকটাকে আমি ভালো করে নেড়ে দিচ্ছিলাম, যাতে করে পেঁয়াজটা ভালো করে শাকের সাথে মিক্স হতে পারে। আর গাইস পাট শাক এমন একটা শাক, তুমি যদি এতগুলো আনো বাট চুলায় দিলে অল্প একটু হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমি এই যে শাকটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। আর শাকটা একটু একটু ঘন ঘন নাড়ে দিলে হয় কি যে শাকটা মানে ভাজিটা সুন্দর হয় আর কি। তো এই যে ভালো করে নেড়ে দিচ্ছি, আর শাক থেকে অলরেডি পানি বেরিয়ে গেছে। আমি তো শাকের ভিতর কোনো পানি দিইনি, কারণ পাট শাকে পানি দেওয়া লাগে না, তুমি জাস্ট দিয়ে দিবে, এমনিতেই পানি বেরিয়ে যায় শাকের ভিতর থেকে। তো গাইস এই যে দেখো পানিটা অলরেডি শুকিয়ে আসছে। আর গাইস এই যে আমার শাক ভাজি অলরেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর আমার শাক ভাজিটা হয়েছে, পাট শাক ভাজিটা।
দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর করে আমি ভাজি করছি। তো গাইস, তোমরা যারা পাট শাক পছন্দ করো তারাও কমেন্টে জানাও। সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।